দুর্জনগর এলাকায় ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশন লিমিটেডের ২ প্লট মিলিয়ে ৯৪ শতক জায়গা ছিল। ১৯৮৯ সাল থেকে এই জায়গাটি মুষ্টিময় কিছু এলাকাবাসী দখল করে রাখে। জায়গায় দোকানপাট এবং বসত বাড়ি গড়ে তোলে সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ গ্রহণ করেননি। বর্তমানে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশন লিমিটেডের নতুন বোর্ড গঠিত হয়। বোর্ডের চেয়ারম্যান হয়েছেন টুটন দাস। তিনি সংশ্লিষ্ট বিষয় জানতে পেরে জায়গাটি দখলমুক্ত করার প্রয়াস করেন। এই ক্ষেত্রে জেলাশাসক সাহায্য চেয়ে চিঠি দেন। তিনি জেলাশাসক চিঠির পরিপ্রেক্ষিতে একটি টিম গঠন করে শুক্রবার ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশন লিমিটেডের নতুন বোর্ডের সদস্যরা জেলাশাসকের তৈরি টিম নিয়ে ঘটনাস্থলে যান এবং তড়মার সংশ্লিষ্ট জায়গাটি দখলমুক্ত করেন। এদিন এক প্রতিক্রিয়ায় ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশন লিমিটেড চেয়ারম্যান জানান, ২টি প্লটে মোট ৯৪ শতক জায়গা রয়েছে। এর মধ্যে একটি প্লটে ৫৪% জায়গা রয়েছে, অপর প্লটে ৪০ শতক জায়গা। এই জায়গায় তথা কেউ জানতই না। নতুন বোর্ড গঠন হওয়ার পর বিষয়টি তিনি তার বোর্ড উদ্যোগ গ্রহণ করেন। তিনি আরও জানান, দখলমুক্ত জায়গার পিলারিংয়ের কাজ হয়ে গেছে, অতি সত্বর বাউন্ডারি নির্মাণ করা হবে, সংশ্লিষ্ট স্থানে উন্নয়নমূলক কাজ করা হবে বলে জানান তিনি। আজকে আমরা ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশন তড়মার পক্ষ থেকে দুর্জনগর যে কোঅপারেটিভটা আছে ওই জায়গায় আমাদের ৯৪ শতক জায়গা আছে। তো ওই জায়গাটা আমরা আজকে পরিদর্শন করতে আসি এবং আমাদের জেলা শাসক যিনি আছেন বিশাল কুমার মহোদয়, ওনার কে যখন আমরা জানাই এই জায়গাটা সম্বন্ধে আমরা জানতে এবং ওই জায়গাতে আমাদের ডিমার্কেশন করার জন্য আমরা বলেছি, আবেদন করেছি। জেলা শাসক মহোদয় একটা টিম তৈরি করে দিয়েছেন। এই টিমকে নিয়ে আমরা আজকে এখানে ডিমার্কেশন করতে এসেছি। আমাদের যেটা ৫৪ শতক জায়গা আছে রাস্তার ওই পারে, ওইটাও আমরা করেছি। একটা ৪০ শতক জায়গা আছে, এটাও আমরা করেছি। সবথেকে বড় বিষয় যেটা আমরা এখানে এসে লক্ষ্য করলাম, এটা হলো কি ৫৪ শতক যে জায়গাটা আছে এটার মধ্যে দীর্ঘদিন ধরে কিছু মানুষ, ওইখানকার এলাকার কিছু মানুষ তারা অকুপাইড করে রেখেছেন, দোকানপাট করে রেখেছেন, বসতবাড়ি করে রেখেছেন, যেটা দীর্ঘদিন ধরে চলছে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।